আসসালামু আলাইকুম। আপনারা আছেন ফারজানাস টাইমে, যেখানে আমি যা করি তাই শেয়ার করার চেষ্টা করি। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম একজন ফুড ব্লগারের ভিডিও, বাকরখানি দিয়ে কোক খাচ্ছেন। আমি জানতাম বাকরখানি দুধ চা দিয়ে খায়, এটাতেই বেশি মজা লাগে। প্রথমে আমার একটু হাসি পাই, পরে মাথায় এর এমন পোকা ঢুকলো, মানে ট্রাই আমার করতেই হবে এটা কেমন টেস্ট। একদিন অফিসে আসতেছিলাম, চিন্তা করতেছিলাম যে কি নাস্তা করা যায়। পরে মাথায় আসলো কিরে, আমি না ওই মোজো দিয়ে বাকরখানির কম্বোটা ট্রাই করতে চাইছি। যেই ভাবা সেই কাজ, বাকরখানি একটা মোজো কিনে নিয়ে আসলাম। এখন আজকে ট্রাই করব, দেখি এটার টেস্টটা কেমন হয়। বাকরখানি হচ্ছে ঘি মাখানো পুরান ঢাকার ট্রেডিশনাল একটা রুটি। এর গঠনটা হচ্ছে একটু মোটা আর ক্রাঞ্চি টাইপের, মুচমুচে। এই বাকরখানিটা দুইটা ফ্লেভারের পাওয়া যায়, একটা হচ্ছে মিষ্টি ছাড়া আর আরেকটা ফ্লেভার হচ্ছে মিষ্টি থাকে, চিনি দেয়া থাকে। তো আমি বেসিক্যালি যেটা চিনি দেওয়া থাকে মিষ্টিটা সেটা নিয়েছিলাম। আর মোজো তো আমরা সবাই জানি ঝাঁঝালো ঠান্ডা সফট ড্রিঙ্কস। বাকরখানি আর কোকের যে কম্বোটা, এটা ফার্স্ট অফ অল আমার কাছে একটা ক্রেজি কম্বিনেশন লাগছে, বাট পরবর্তীতে এটা টেস্ট করে দেখলাম যে না, সত্যি মজার আছে। প্রথম বাইটা আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, বাকরখানির মিষ্টি, কোকের ঠান্ডা ঝাঁজ সবকিছু মিলে ভিন্ন স্বাদের উৎসব, আনবিলিভেবল। আমি অন্যরকম একটা টেস্ট পাইছি। না খেয়ে দেখলে এটার টেস্টটা কোনোভাবে অনুভব করা যাবে না, আন্দাজও করা যাবে না। কম্বোটা সবাই লাইক করবে তা না, তবে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই। আমি তো এটা মাঝে মাঝেই খাবো, আমার কাছে এত ভালো লাগছে। অফিসে কোনো গ্লাস ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে একটা ওয়ান টাইম পট ইউজ করছি। কাইন্ডলি সবাই এটা একটু স্কিপ করবেন। পুরো খাবারটার মধ্যে না একটা রিফ্রেশিং ব্যাপার আছে, রিফ্রেশিং ফিল আছে। আপনারা কেউ যদি এমন অদ্ভুত কম্বো ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।